হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে এখন 12টা বাজে, এই দুপুরবেলা থেকে আর কি ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা তো জানো এখন আমি হচ্ছে বাড়ি এসেছি, বাড়ি মানে আমার শ্বশুরবাড়িতে এসেছি। তো এখানে আসলে একটা কি হয় যে মানে খুব একটা কাজ থাকে না, মানে ওই টুকটাক কাজ একটুখানি ছাদে গেলাম, জামা কাপড় শুকাতে দিলাম, জামা কাপড় কাচা থাকলে ওই টুকটাক কাজগুলোই করতে হয়, মানে রান্না করা এইগুলো করতে হয় না। তো এটা বিশাল বড় একটা হেডেক, মানে এই যে রান্না করা, কে কী খাবে তার মানে সেই হিসেব মতো রান্না করা, টিফিন করা, সেটা কিন্তু এখানে ঝামেলাটা নেই। এখানে হচ্ছে যেহেতু রান্নার দিদি আছে তাই কোনো প্রবলেম হয় না। আর ওখানে হচ্ছে যেহেতু আমাকে একা রান্না করতে হয়, একটু কষ্ট হয় গরমে। তোমরা জানোই যে এখন কি পরিমাণ গরম পড়েছে, তো সেই গরমে রান্না করতে তো একটু কষ্টই হয়। আর আজকে সকালবেলা উঠেই দেখো তেল লাগিয়ে নিয়েছি মাথায়, যেহেতু প্রচুর হেয়ার ফল হচ্ছে, মানে এত গরম, ঘাম বসে বসে একদম হেয়ার ফল হয়েই যাচ্ছে, মানে যা কিছু ইউজ করছি কোনো কিছুই কাজ দিচ্ছে না, হেয়ার ফল হচ্ছে। তো দেখা যাক এই অয়েলটা লাগিয়ে যদি কমে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই স্টার্ট করছি, সারাদিন কি হয় না হয় তোমরা দেখতে থাকো। তখন ওপরে ছিলাম আর এখন নিচে এসেছিলাম একটু স্যালাড কাটার জন্য, স্যালাডটা কেটে নিয়েছি। এটা হচ্ছে মা প্রত্যেক দিন আর কি খাওয়ার আধ ঘন্টা আগে খায় স্যালাডটা, তো মা বললো একটু স্যালাডটা কেটে দে, ওই জন্য এসে এখানে স্যালাডটা কেটেছি। দেখো এখানে গাজর, পেঁয়াজ, টমেটো, শসা সমস্ত কিছু রয়েছে, এটাই খাবে, তারপর আধ ঘন্টা 1 ঘন্টা বাদে ভাত খাবে। তো এইগুলো স্যালাডটা কেটে রেখেছি। আর এখানে রয়েছে দেখো খেজুর, এই খেজুরটা না খুব ভালো, মানে আর কি একদম নরম আর ছোট্ট ছোট্ট দানা, ভীষণ ভালো আর কি খাওয়ার জন্য। একদম নরম, মানে শক্ত নয়। কিছু কিছু খেজুর থাকে একদম শক্ত থাকে, বা ফলের দোকানে যে খেজুরগুলো বিক্রি হয় সেগুলোর মতো কিন্তু নয়, ছোট ছোট দানা আর ভীষণ সফট। তো এটা হচ্ছে বাবাকে দিয়ে আনালাম, মা এই খেজুরটা খায়, তো আমি দেখলাম যে বেশ ভালো খেতে, ওই জন্য বাবাকে বললাম যে আমার জন্য 1 প্যাকেট খেজুর এনে দিও, ওই জন্য এনে দিয়েছে 1 প্যাকেট খেজুর। আর এই যে এখন রয়েছে আপেল, ফ্রিজে দেখলাম একটা আপেল রয়েছে, এটা এখন খাবো, খাওয়ার আগে দেন স্নান করতে যাব, স্নান করে উঠে ভাত টাত খাবো আবার। তো নিচে স্যালাডটা কেটে দিয়ে হচ্ছে আমি ওপরে যাব। আর ওপরে যাওয়ার সময় দেখলাম এই বিড়ালটা বসে আছে, এরা কিন্তু প্রত্যেক দিনই প্রায় এখানে থাকে। সুইটি যখন এখানে থাকে না, ওরা বেশি ভালোভাবে এখানে রাজত্ব করতে পারে, মা ওদেরকে দুধ দেয়, ভাত দেয়, বিস্কুট দেয়, তো ওরা একদম নিজের ঘরের মতো এখানে আর কি থাকে। আর বাইরে সত্যিই যা রোদ, ওরা মানে একটু ছায়া না পেলে ওরাই বা কী করে থাকবে। তো আমাদের পেছনের দিকে একটা রুম আছে, সেখানে হচ্ছে ওরা থাকে। তারপরে রাস্তার যে কুকুরগুলো থাকে ওরাও ওখানে গিয়ে থাকে, তো বেশ ভালোই হয়। ওটা আমাদের আগে যে কুকুর ছিল আর কি, জিমি, তার জন্যই আর কি করা ছিল, ও ওখানে থাকতো। তো এখন ও তো মারা গেছে, ওর পরে এখন এরাই থাকছে ওখানে। আর আমি ওপরে এসছি যে সবাই কি করছে দেখার জন্য। তো ওপরে গিয়ে দেখি ওরে বাবা, সুইটি তো এখানে শুয়ে আছে আর আরেকজন এখানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। তো সুইটি হচ্ছে আগে কি করতো, নিচেই শুয়ে থাকতো, কিন্তু নিচে এখন এত গরম যে মানে ও ওপরে চলে আসে। আসলে ওপরে যেহেতু এই ঘরে সারা রাত আর কি এসি চলে, তো ওপরে ঘরটা খুব ঠান্ডা হয়ে থাকে, মানে শুধু ফ্যান চালালে দুপুরবেলা আরাম করে বসা যায়। তো আমি ওই জন্য একটুখানি ওপরে এলাম। আর ওপরে আসতে না আসতেই আবার ডাক পড়েছে নিচে যাওয়ার জন্য। মা ডাকলো, বললো যে নিচে আয়, একটুখানি পাট শাকগুলো সারিয়ে দে, বাবা পাট শাক এনেছে। তো নিচে এসে এই পাট শাকগুলোই এবার ছাড়াবো। নিচে সত্যি কথা এত গরম এখন, মানে বসাই যাচ্ছে না। তবে একটা ভালো খবর যে আর কদিন বাদে হচ্ছে নিচে এসি লাগানো হবে। ওপরের 3টে রুমেই হচ্ছে আমাদের এসি রয়েছে, কিন্তু নিচের ডাইনিংয়ে আর লিভিং রুমে কোনো এসি নেই, তাই জন্য লিভিং রুমে হচ্ছে একটা এসি লাগানো হবে। তো পরের সপ্তাহে আশা করি হচ্ছে এসিটা চলে আসবে। আর এখানে হচ্ছে আমি বসে বসে পাট শাকটা ছাড়িয়ে দিচ্ছিলাম, আর রান্নার দিদি আছে, সে রান্না করে দেবে। তো আমি এখানে একা একা বসে পাট শাকটা ছাড়াচ্ছিলাম বলে মাও আবার এলো। মা হচ্ছে স্নান করতে গেছিলো, তো স্নান করে এসে মা বললো একা একা তুই ছাড়াবি কেন, আমিও তোর সাথে একটু পাট শাকগুলো ছাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। তো ওই জন্য মাও একটুখানি হাত লাগালো, আর এখানে পাট শাক ছাড়াতে বসে দুজনের গল্প শুরু হয়ে গেছে। এটাই হয়, মানে মা আর আমি থাকলেই সারাক্ষণ গল্প, এটা ওটা সেটা হতেই থাকে। তো একদম মানে দুজনে আমরা বন্ধুর মতো, মানে মা বলে মনেই হবে না, মানে একদম ফ্র্যাঙ্কলি আমরা দুজনে একদম মনের কথা সমস্ত কিছু শেয়ার করি। মা আমার কাছে শেয়ার করে, আমি মায়ের কাছে শেয়ার করি। আর এখানে পাট শাক সারানোর পরে দেখো হচ্ছে মাটন দিয়ে গেছে। মা বললো একটু মাটনটা টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। তো মাটনটা দেখলাম ভীষণ নরম হয়েছে একদম। আর এখানে হচ্ছে চর্বি দেওয়া মটন, এখানের মটন আমার খুব ভালো লাগে, কারণ এখানের মটনটা হচ্ছে রেয়াজি খাসি, তো একদম চর্বি দেওয়া থাকে। চর্বি আমি খাই না খুব একটা, কিন্তু এই যে অল্প অল্প চর্বি থাকে মাংসর গায়ে, এটা কিন্তু ভালোই লাগে। তো মাটনটা বেশ ভালোই হয়েছিল খেতে। আর রবিবার মানে মাটন তো মাস্ট, প্রত্যেক রবিবার হচ্ছে মাটন হয়, খুব এক আধ দিন হয়তো মাছ হয়, নাহলে প্রত্যেক রবিবার মাটন হবেই হবে আমাদের। তো এখানে আজকে সিম্পল রান্না ছিল এই মটন, আর হচ্ছে পাট শাক ভাজা, আর হচ্ছে চাটনি।
তো আজকে হচ্ছে আমরা চলে যাব, আজকে রবিবার চলে যাওয়ার পালা। তো এখানে খাওয়া দাওয়া করেই রেডি হয়ে গেছিলাম চলে যাওয়ার জন্য। আর এখানে দেখো সুইটি নিচে ছিল, নিচে এসছে কিছুক্ষণ পরে। তো ও হচ্ছে এখানে বসেছিল আমরা বেরিয়ে যাব বলে, আর এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে। তো ওখানে হচ্ছে ও তাড়া দিচ্ছিলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, ট্রেন মিস হয়ে যাবে। কারণ আমাদের হচ্ছে একবার ট্রেন চেঞ্জ করে তারপর যেতে হয়। তো বাড়ি থেকে আমাদের হাওড়া স্টেশন বেশিক্ষণ লাগে না, 5টা মাত্র স্টেশন। তো বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু অনেক সময় কী হয় ট্রেনটা না মাঝখানে দাঁড়িয়ে যায়। তো তখন 15 মিনিট আধ ঘন্টা দাঁড়িয়ে থাকে, অনেক লেট হয়ে যায়। তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি আর কি বেরোনোর চেষ্টা করি। তো এখন মোটামুটি 3টে মতো বাজে, আমাদের ট্রেন হচ্ছে 5টা 25-এ, কিন্তু তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে আর কি ট্রেন মিস না হয়ে যায়। আর আমরা এখানে বেরোনোর সময় দেখো সুইটি আর কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে ওর একটু মনটা খারাপ হয়ে গেছে যে আমরা চলে আসবো। তো কোনো ব্যাপার না, আমরা আবার পরের সপ্তাহেই বাড়ি যাব। তো এখন প্রত্যেক সপ্তাহেই আমাদের বাড়ি যাওয়া থাকবে। তো এটা একটা বিশাল মজার ব্যাপার, কারণ হচ্ছে প্রত্যেক সপ্তাহে বাড়ি আসলে কী হয় সবার সাথে দেখা হয়, মজা একটা হয়। কারণ বাড়িতে তো আমি সবসময় একাই থাকি, টুকাই অফিস চলে যায়, তারপর আমি বাড়িতে একা থাকি। আর এখানে এলে বাবা মা সুইটি সবাই থাকে, ভালোই লাগে। তো আমরা হচ্ছে একটা ট্রেন চেঞ্জ করে চলে এসেছি হাওড়া স্টেশনে। এখানে দেখো আমাদের ট্রেনও চলে এসছে। তো এই যে ট্রেনটা হচ্ছে স্টিল, টাটা স্টিল, এই ট্রেনটাতেই আমরা যাব। তো এখানে হচ্ছে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে দেখি বাপরে মারাত্মক গরম, মানে ট্রেনের ভিতরটা এত হিট হয়েছিল, পুরো ঘেমে স্নান। এবার হচ্ছে এসিতে টিকিট কাটা হয়নি, এবার নর্মালি টিকিট কাটা হয়েছিল আর কি। তো এত গরম ছিল, প্রচুর কষ্ট হচ্ছিল ট্রেনে। তো ট্রেনে কিছুক্ষণ চলার পর একটু হাওয়া লাগছিল, কিন্তু গরম কম ছিল না, প্রচুর গরম লাগছিল। তো তারপরেই ট্রেনটা কিছুক্ষণ চলার পরেই চলে এলো হচ্ছে এই যে ভেজিটেবল চপ, যেটা আমার ভীষণ ভালো লাগে। মানে আমি ট্রেনে উঠলে কোনোবার এই চপটা মিস করি না, মানে চপ আমাকে খেতেই হবে, মানে অন্য কোনো চপ নয়, এই ভেজিটেবল চপটা। আর স্টিলে হচ্ছে এই চপটা প্রত্যেকবারই ওঠে, তোমরা যারা স্টিলে আর কি যাতায়াত করো তারা জানবে, বিকেলবেলা করে এই চপওয়ালাটা কিন্তু ওঠে। তো এখানে একটু স্যালাড দিয়ে দেয় চপের মধ্যে, বেশ ভালো লাগে খেতে। তো একটাই নিয়েছিলাম, একটা নিয়েই দুজনে ভাগ করে খেয়েছি। কারণ হচ্ছে বাড়ি গিয়ে রান্না করতে করতে তো অনেকটা দেরি হবে, ভাত বসাবো তারপর খাবো। তাই জন্য হচ্ছে এখানেই আর কি বিকেলের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি 2টো চপ খেয়েছিলাম, টুকাই একটা খেয়েছিল। ও বেশি চপ টপ খায় না, ওই জন্য ও একটাই খেয়েছে আর আমি 2টো খেয়েছি। এই চপটা কিন্তু ভালোই বানায়। আর আমরা বাঙালি, ট্রেনে ঝালমুড়ি চপ তো আমাদের লেগেই থাকে, উঠলেই খেতে হবে একদম। তো আমরা বাড়ি চলে এসেছি। আর ট্রেনে আসার সময় এত গরম লাগছিল, মানে ট্রেনে বসে বসে দরদর করে ঘামছি, মানে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম আজকে। এই একটু আগে জাস্ট বাড়ি এসেছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়েছি, এবার ভাত বসিয়েছি। ভাত রান্না হলেই জাস্ট খেয়ে নেব। কারণ মা হচ্ছে আজকে দুপুরে মাটন হয়েছে, সেটা দেখিয়েছি তোমাদের। তো ওই মাটন মা পাঠিয়ে দিয়েছে, ওইটা দিয়ে ভাত খেয়ে নেব। আর আজকে সেরকম রান্না করার কিছু নেই, ভাতটা বসিয়ে দিয়েছি, ব্যাস তাহলেই হয়ে যাবে। কালকে বাড়ি চলে এসেছি বললাম, রাতেই ফিরে গেছি। তো হচ্ছে আজকে সকাল থেকে উঠে প্রচুর কাজ রয়েছে, কারণ এখন হচ্ছে আমাদের যে দিদি কাজ করে সে তো আসছে না, তার প্রচণ্ড শরীর খারাপ, মানে ডায়রিয়া টাইপের হয়েছে। তো হসপিটালে ভর্তি রয়েছে 3-4 দিন, তো সে আসতে পারছে না, 1 সপ্তাহ মতো তো আসতে পারবে না। তো সব কাজ আমাকেই করতে হবে এখন। আর এত গরম সকালবেলা থেকে, মানে কাজ করছি আর ঘেমে স্নান হয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম। সকালবেলা হচ্ছে টিফিন খাওয়ার পর কিছু জামা কাপড় হচ্ছে ভিজিয়ে রেখেছি, যেগুলো হচ্ছে একটু পরেই ওয়াশিং মেশিনে দেবো। একটু সার্ফের জলে ভিজিয়ে রাখলে কি হয় যে ওটা ভালো মতো ছেড়ে যায়। আর এখানে টুকাই হচ্ছে অফিস যাওয়ার জন্য হচ্ছে বেরিয়ে যাচ্ছে। আমাদের ফ্ল্যাটের পেছনের দিকেই যেহেতু বাইক রাখে, তো সেখান থেকেই বাইকটা আর কি বার করে নিচ্ছে। আর প্রত্যেক দিন হচ্ছে ও যখন অফিসে যায় তখন আমি ব্যালকনিতে এসে দাঁড়াই আর ওকে একবার করে বাই বলি। আর এটা আমার অভ্যাস হয়ে গেছে বিয়ের পর থেকেই, যখনই ও বেরোয় আমি এই ব্যালকনিতে এসে দাঁড়াই। তো দেখো অফিস চলে গেল, আর এখানে হচ্ছে ওর অফিসটা যেহেতু কাছেই, বাড়ির কাছে, বেশিক্ষণ সময় লাগে না, তাই বাইক নিয়েই চলে যায়। আর এখানে দেখো সমস্ত জামা কাপড় হচ্ছে সাথে ওই যে বেডশিট, বালিশের ওয়ার, সেই সমস্ত হচ্ছে ভিজিয়ে রেখেছি। আর এরপর এগুলোকে একটু হাত দিয়ে ডলে দেবো, ডলে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এরকমভাবে দিলে কিন্তু বেশ ভালো ছেড়ে যায়। আমি হাতে খুব বেশি কাচতে পারি না, আমাদের তো মানে জামা কাপড় কাচার দিদি রয়েছে, ও আসলে আর ওয়াশিং মেশিন তখন অত চালাতে হয় না। তো এখন যেহেতু আসছে না, আমার পক্ষে হাতে কাচা একদমই পসিবল নয়, ওই জন্য আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি গরম জলে, দেন হচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এই ওয়াশিং মেশিনটা থেকে কিন্তু বেশ সুবিধা হয়েছে, যখন আর কি কাজের দিদি আসে না আমার সেরকম কোনো প্রবলেম হয় না, খুব একটা কষ্টও হয় না। এই যে 1 সপ্তাহ আসেনি, তাতে কিন্তু খুব একটা কষ্ট আমার হচ্ছে না, মানে মনেই হচ্ছে না যে নিজে কোনো কাজ সেরকম করছি ভারী কিছু। কারণ এই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, কাঁচা হয়ে যাচ্ছে, আর টুকটাক রান্না তো হয়েই যায়।
হ্যাঁ, তবে বাড়িতে যে কদিন ছিলাম সেই কদিন একটু আরামে ছিলাম, কারণ হচ্ছে সেখানে কিছুই করতে হয় না, না রান্না না জামা কাপড় কাচা, কিছুই করতে হয় না। এখানে তো একটু করতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বা